বন্ধুরা, পেন্টাগনের চরম সতর্কবার্তা, আগামী ২৪ ঘন্টার মধ্যে শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে আমিরাতের তেল শোধনাগার। আর মার্কিন নৌজাহাজ নাকি এখন হরমুজ প্রণালী থেকে বাঁচার পথও খুঁজছে। ট্রাম্পের সামনে এখন দুটি পথ অসম্ভব, যুদ্ধ নাকি লজ্জাজনক চুক্তি। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ ঠিক কতটা ঘনীভূত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে যুদ্ধের বাদল দিন দিন ঘনীভূত হচ্ছে। গতকাল ইরান একটি আমেরিকান নৌ জাহাজে দুটি মিসাইল নিক্ষেপ করায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে ট্রাম্প আবার হুমকি দিয়েছেন। ট্রাম্প তো সবসময় হুমকি দেন, কিন্তু এবার পেন্টাগন, মার্কিন প্রতিরক্ষা দপ্তর সতর্ক করে দিয়েছে যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। পেন্টাগনের ভাষ্য, আমরা যতটা আগে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম তার চেয়েও বেশি আগামী ২৪ ঘন্টা প্রস্তুত থাকব। এটি একটি মিলিটারি ভাষা যা বোঝাচ্ছে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। প্রকৃতপক্ষে যা ঘটেছে ইরান যখন একটি মার্কিন নৌ জাহাজে দুটি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। পেন্টাগনের সতর্কবার্তা, ২০০ ঘণ্টায় যুদ্ধ শুরু। পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন সতর্ক করে দিয়েছে যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, আমরা যুদ্ধের জন্য যতটা প্রস্তুত ছিলাম আগামী ২৪ ঘন্টায় তার চেয়েও। ট্রাম্প বারবার বলছেন। মিলিটারি ভাষায় এর অর্থ দাঁড়ায় পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যুদ্ধের দ্বারপ্রান্তে। এই চরম উত্তেজনার সূত্রপাত গতকাল, যখন ইরান একটি মার্কিন নৌজাহাজকে লক্ষ্য করে দুটি মিসাইল নিক্ষেপ করে। এই ঘটনার পরপরই সংযুক্ত আরব আমিরাত ইউএই থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়, যার সব তথ্য এখনও স্পষ্ট নয়। ফুজাইরায় একটি তেল শোধনাগারে হামলা হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই হামলা ইরান করেছে, যদিও এর পিছনে ইসরায়েলের ফালস ফ্ল্যাগ বা ভুয়া পতাকা অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে এই হামলা মার্কিন দুঃসাহসিকতার ফল। ইরান এক অর্থে আমিরাতকে শাস্তি দিয়েছে, কারণ আমেরিকার প্রজেক্ট ফ্রিডম ধাপে ধাপে বুঝি। ট্রাম্প বারবার বলছেন আমেরিকার প্রণালী খুলে রাখার প্রচেষ্টায় আমিরাতের অনেক জাহাজ ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এর উপর হামলার পর আমেরিকার উস্কানিতে হরমুজের দিকে এগিয়েছিল, কিন্তু পরে পিছু হটে। এই খবর প্রকাশ পাওয়ার পরেই ইরানি নৌবাহিনী মার্কিন জাহাজ আক্রমণ করে। একই সময়ে আমিরাত থেকে আসা জাহাজগুলোকেও বাধা দেওয়া হয় এবং তারা পিছু হটতে বাধ্য হয়, আমেরিকা দাবি করেছে। তারা ইরানের ৬টি নৌকায় আঘাত এনেছে, তবে সত্য হচ্ছে তারা দুটি বেসামরিক নৌকায় হামলা করেছে, যাতে ৫ জন নিরপরাধ ইরানি জেলে নিহত হয়েছে। এদিকে আমিরাত দাবি করেছে ইরান তাদের দিকে দুটির বেশি ব্যালিস্টিক মিসাইল এবং বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে, আর তারা সবকটি আটক্ষেপ করেছে। কিন্তু বাস্তব চিত্র হলো ফুজাইরার তেল শোধনাগারটি জ্বলতে শুরু করেছে। ইরান বলছে মার্কিন মিলিটারি দুঃসাহসিকতার কারণেই ফুজাইরা আজ জ্বলছে। গত ৭ই এপ্রিল ২০২৪-এ ট্রাম্প যে সিজফায়ারের ঘোষণা দিয়েছিলেন, তারপর থেকে এটি সবচেয়ে বড় সংঘাত। আমেরিকার প্রজেক্ট ফ্রিডম কার্যত ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ সহ আরও কিছু জাহাজ সেখানে আটকে পড়েছে, যাদের আমেরিকা নিরাপদে বেধাপে বুঝি। আবারবার বলছেন আমেরিকা নিরাপদে বের করে তা পারছে না। বর্তমানে আমিরাতে উত্তেজনা বিরাজ করছেন। আমিরাতে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং মিসাইল আক্রমণের আশঙ্কা করা হচ্ছে। ওমানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলায় ২ জন ওমানি নাগরিক সামান্য আহত হয়েছেন। তবে ওমান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা এই যুদ্ধে ইরানের পক্ষে আছি, আমেরিকা বা আমিরাতের পক্ষে নই। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এখন দুটি পথ, একটি খারাপ চুক্তি, না হয় একটি অসম্ভব যুদ্ধ আছে। আমেরিকা এখন একটি বড় আন্তর্জাতিক জোট গড়ে হরমুজ প্রণালী তথাকথিত মুক্ত করার পরিকল্পনা করছে, কিন্তু ইরান এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দিচ্ছে না এবং বারবার বলছে হরমুজ প্রণালীর নতুন বাস্তবতা আমেরিকাকে মেনে নিতে হবে। এই পরিস্থিতির কারণে চীন ও আমেরিকার মধ্যে আগামী ১৪-১৫ই মে যে ঐতিহাসিক শীট সামিট, জি জিনপিং ও ট্রাম্পের মধ্যে বৈঠক হওয়ার কথা, তাতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর মাত্র ১০ দিন বাকি। গতকাল আমেরিকা ইরানের সঙ্গে তেল বাণিজ্যের অভিযোগে ৫টি চীনা ফার্মের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং চীন তা ব্লক করে দিয়েছে, যা একটি অভূতপূর্ব পদক্ষেপ। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন,
চীন ইরানকে সাহায্য করছে এবং এই বৈঠকের ওপর ইরানের ছায়া পড়তে পারে। স্পষ্ট হচ্ছে 14-15 মে চীনের বৈঠকের আগে ট্রাম্প কোনো দুঃসাহসিক কাজ করতে চাইছেন না, কিন্তু ইসরায়েল ও আমিরাতের চাপ বাড়ছে। চলমান সংঘাতের কারণে আমেরিকা প্যাট্রিয়ট মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনকে দেয়নি, কারণ তাদের নিজেদেরই এই অস্ত্রগুলোর প্রয়োজন। এদিকে আমিরাতের আল ধাফরা এয়ারবেস থেকে ওরা আমেরিকার একটি কেসি স্পেন্সার রিফুয়েলিং বিমান গুরুতর হুমকির সম্মুখীন হয়ে জরুরি কোড প্রেরণ করেছে, যা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইরানি মিসাইল হুমকির কারণে এই বিমানগুলো হরমুজে আটকে পড়া জাহাজগুলোকে জ্বালানি সহায়তা দিতে পারছে না। অন্যদিকে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণ জোরদার করেছে। তারা ইসরায়েলি সেনাদের সমাবেশ, হেলিকপ্টার এবং মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলি সেনারা লুটপাট ও অস্ত্র চুরি করে চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর মনোবল হারানোর প্রমাণ। ভূ রাজনৈতিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞ স্যামুয়েল গেডিস বলছেন, আমেরিকার কাছে এই মুহূর্তে খুব কম বিকল্পই অবশিষ্ট আছে, আর ইরান তাদের অবস্থান বজায় রেখে একটি বড় সংঘাত এড়াতে সক্ষম হচ্ছে।